আজকে হাসিনার বিচার শুরু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নিজে চোখে এদের ফাঁসি দেখতে চাই কি চাই না? পৃথিবীর ইতিহাস কোনো বিচার সরাসরি সম্প্রচার হয় না, অথচ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সব টেলিভিশনে লাইভ সম্প্রচার চলতেছে, পুরো পৃথিবী দেখতেছে হাসিনা কি কি অন্যায় করেছে। ডক্টর ইউনূসকে স্যালুট দেই। খেলা কাকে বলে, কত প্রকার, ওহা কি কি হাসিনাকে হারে হারে টের পাইয়ে বুঝে দিচ্ছে। যে আদালতে আল্লামা সাঈদীকে মিথ্যার শাস্তি দিয়েছে, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছে, আল্লাহর কি খেলা, ওই আদালতেই আজকে তাদের বিরুদ্ধে বিচার চলতেছে। যারা আলেমদের শেষ করতে চেয়েছে তারাই কোনো মতে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বাঘের বাচ্চা, কথা বল না গে। আজকে হাসিনার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপনারা কি টেলিভিশনে বিচার দেখেছেন? পৃথিবীর ইতিহাস কোনো বিচার সরাসরি সম্প্রচার হয় না, অথচ হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সব টেলিভিশনে লাইভ সম্প্রচার চলতেছে, পুরো পৃথিবী দেখতেছে হাসিনা কি কি অন্যায় করেছে। আল্লাহু আকবার বলবেন না? ডক্টর ইউনূসকে স্যালুট দেই। খেলা কাকে বলে, কত প্রকার, ওহা কি কি হাসিনাকে হারে হারে টের পাইয়ে বুঝে দিচ্ছে। যে আদালতে আল্লামা সাঈদীকে মিথ্যার শাস্তি দিয়েছে, মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছে, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরীকে ফাঁসি দিয়েছে, আল্লাহর কি খেলা, ওই আদালতেই আজকে তাদের বিরুদ্ধে বিচার চলতেছে। এগুলো কার ফয়সালা? আল্লাহ বলেন অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। সুতরাং সত্যের বিজয় হয়েছে। আল্লাহর কোরআন বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। সত্যের বিজয় হবে, মিথ্যার পরাজয় হতে বাধ্য। সুতরাং বাংলাদেশ ইসলামের বিরোধিতা করে কোনো কাজ হয়নি। যারা আলেমদের শেষ করতে চেয়েছে তারাই কোনো মতে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর এদের বিচার শুরু হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা নিজে চোখে এদের ফাঁসি দেখতে চাই কি চাই না? আছেন, সময় কম, শেষ কথা আপনাদের মধ্যে বলি। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন হাসরের ময়দানে কিয়ামতের আগে আমার একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। আর একটু জোরে বলেন, একটা মৃত সুন্নাত। জোরে বলেন, কি সুন্নাত? এ শেষ হাদিসটা বোঝেন, কি সুন্নাত? একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে, আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। এখন চিৎকার করে আমার সঙ্গে কথা বলেন, মাথায় টুপি দেওয়া কি? আরো জোরে বলেন। এখন বলেন তো, এই সুন্নাত কি মরে গেছে? কথা বলেন, মরে গেছে? এই যে মাহফিলের মধ্যে লক্ষ্য করে দেখেন, কেউ টুপি দিয়েছে, কেউ দেয়নি, তার মানে মরে যায়নি। চিৎকার করে বলেন, মুখে দাড়ি রাখা কি? এখন বলেন তো, দাড়ির সুন্নাত কি মরে গেছে? কেউ দাড়ি রাখে, কেউ দাড়ি রাখে না, তার মানে এখনো মরে যায়নি। পৃথিবীতে একটা মাত্র সুন্নাত মরে গেছে। আপনারা কি জানেন এটা কোন সুন্নাত? আপনারা কি জানেন? জানেন না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে রাষ্ট্রপতি হওয়ার পরে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এটাই হলো নবীর জীবনে সবচাইতে বড় সুন্নাত। আর এই সুন্নাত বর্তমানে পৃথিবীর কোনো দেশে নাই। এই সুন্নাত একেবারে মরে গেছে। তার মানে বোঝা গেল একটা সুন্নাতকে জীবিত করলে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাওয়া যাবে। এই সুন্নাত মাথায় টুপি দেওয়া। বিজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি তো 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম। ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।
আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার নবী সারা জীবনের ভেতরে এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করে বিদায় নিয়ে চলে গেছেন। আমার নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার পরে তার বউটাকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছেন। ওই বাসর ঘরের ভেতরে ফুলসজ্জা রাত তিনি পার করতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডাকতে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের ভেতরে বউটাকে রাখার পরে একদম দৌড়ে গেলেন কূপের ভেতরে গোসলটা আদায় করার জন্য, ফরজ গোসল করার জন্য। যখন তিনি কূপের মধ্যে চলে গেছে, ওই কূপের মধ্যে যাবার পরে পানি উঠানোর পরে লক্ষ্য করে দেখে কে যেন চিৎকার করে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানির বোতলটা, পানির বালতিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উহুদের প্রান্তরে দৌড়ে চলে গেছে। যুদ্ধ করতে করতে লক্ষ্য করে দেখা গেল মাগরিবের নামাজের কিছু সময় আগে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে যখন তরোয়াল দিয়ে আঘাত করে ফেললে তার দেহটাকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ওই জিহাদের ময়দানে আসার পরে ফজর নামাজ তিনি কাজা করে ফেলেছে, জোহর নামাজ কাজা করেছে, আসর নামাজটাও তিনি কাজা করে ফেলেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। এ শাহজাহানপুরে মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি রেখে আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে তরোয়ালের আঘাত খেয়ে যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার নবীজির ওই উহুদের প্রান্তরে 1 নয় 2 নয়, শুধু হানজালা নয় রে, ওই উহুদের প্রান্তরে নবীজির 70 জন সাহাবী এই জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যাবেন, ওই মদিনায় যাবার পরে লক্ষ্য করে দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে 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 আমার নবী নিজে হাতে 70 জন সাহাবীকে একই জায়গার মধ্যে কবরস্থ করে রেখেছে। আমার নবী ওদের বন্ধুরা হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার ভেতর থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে হাউমাউ করে কান্না করে করে উহুদের প্রান্তরের দিকে চলে আসে। নবী মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে বলবা, তুমি কেন কান্না করো, কান্নার কারণ জানতে চায়। মেয়েটি ডাক দে বলে, হুজুর আমার কান্না করার কারণ হলো আমার স্বামী হানজালা বাসর ঘরের ভেতরে আমাকে রেখে জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওগো নবী আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না, এই জন্য কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনার কাছে রিকোয়েস্ট করে বলি নবীজি, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবেন। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, এই জন্য আপনি একটু আমার স্বামীর গোসলের ব্যবস্থা করে দেবেন। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা হানজালার লাশটা খুঁজে বের করো, তার জন্য ফরজ গোসলটা করে দিতে হবে। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সবাইকে খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। জি একটু না আজানের জবাব। আর 5 উপস্থিত হাজিরের সময় যেহেতু কম, তাহলে বলতেছিলাম সাহাবী হানজালার কি গোসল বাকি, আরো জোরে বলেন। সমস্ত সাহাবীরা খোঁজাখুঁজি করতেছেন, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, নামাজের সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সাহাবী হানজালার লাশের সন্ধান দিয়ে দিন। নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন
আকাশের মধ্যে থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করলেন। রাসূলের টেনশন আরো বেড়ে গেল। আকাশ থেকে বৃষ্টি পড়ার কারণ কি? আকাশের মধ্যে কোনো মেঘ দেখা যায় না। আমার নবী আবার সিজদায় গিয়ে কান্না করা শুরু করলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্যে বউ রেখে ফরজ গোসল বাকি রেখে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করেছে, জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে গেছেন। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে সাহাবী হানজালার জন্য আল্লাহ তাআলা গোসলের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ গোয়াইলের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হলো, জান্নাতি ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি আল্লাহ তাআলা যতদিন এই জমিনের মধ্যে বেঁচে রেখেছে, এই কোরআন বিজয়ের আন্দোলন করতে আমরা কি রাজি আছি? জোরে বলেন রাজি আছি। যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছি, জেলে বন্দী হতে হয় রাজি আছি, প্রয়োজনে যদি ফাঁসির তরিতেও ঝুলতে হয় রাজি আছি। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি, এই জমিনে দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলবো, তারপরে ইসলামী আন্দোলন থেকে পিছু পা হব না। কারা কারা রাজের একটাবার হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে এই জমিনে কাজ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদের বুঝাতে চেয়েছি, নবীর নেতৃত্ব সব জায়গায় মানতে হবে। মসজিদে যেই রকম নবীর নেতৃত্ব মানতে হবে, পার্লামেন্টেও নবীর নেতৃত্ব মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি জায়গায় রাসূলের আদর্শ মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।